সাত সকালে সিবিআই তৎপরতা এবং সকাল থেকেই সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি। আর.জি. কর হাসপাতালের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে এবং সেই দুর্নীতি তদন্তভার গিয়েছে সিবিআই এর হাতে এবং ইতিমধ্যেই সিবিআই তৎপরতা চোখে পড়ার মতো, কারণ কি সাত সকাল থেকে কিন্তু একাধিক জায়গায় হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা। এবার আপনাদের যে ছবি দেখাতে চলেছি, আর.জি. কর হাসপাতালে 6 জন সিবিআই আধিকারিক তারা পৌঁছে গিয়েছেন এবং সকাল 7:50 আর.জি. কর হাসপাতালে প্রবেশ করেন সিবিআই আধিকারিকরা। প্রথমে অধ্যক্ষের ঘরে যান এবং 3 সিবিআই আধিকারিক পরে আর.জি. করের প্রশাসনিক ভবনে যায়। সিবিআই আধিকারিকরা বহুবার প্রিন্সিপাল মানস ব্যানার্জিকে ফোন করেছিলেন, কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। এমএসভিপি সপ্তর্ষি চ্যাটার্জি আর.জি. করে আছেন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করতেই আর.জি. করের সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে আর.জি. কর হাসপাতাল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, তুমি এই মুহূর্তে আর.জি. কর হাসপাতালে রয়েছো, সেখানে সিবিআই আধিকারিকরা তারা এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন এবং কি দেখতে পাচ্ছ, কাকে কাকে জিজ্ঞাসাবাদ করছে, কি জানতে পারছো? দেখো, প্রায় 3 ঘন্টা সময় সিবিআই এর আধিকারিক যারা রয়েছেন তারা আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এসেছেন এবং তারা বিভিন্ন তথ্য খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই আর.জি. কর হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল মানস বন্দ্যোপাধ্যায় এবং এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়। দুজনেই দিন দুয়েক আগে নতুন দায়িত্বভার নিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই এর আগে আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যে দুর্নীতি, সেই দুর্নীতি বিষয়ক বিভিন্ন প্রশ্ন এবং জিজ্ঞাসাবাদ পর্ব কিন্তু ইতিমধ্যেই বর্তমান যিনি দায়িত্বে রয়েছেন অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ, তাদের দুজনের সঙ্গেই কিন্তু কথাবার্তা বলছেন সিবিআই এর আধিকারিকেরা। সিবিআই এর যে টিম এসেছিলেন তাদের মধ্যে তারা দুটি দলে ভাগ হয়েছিলেন। প্রথমে প্রিন্সিপালের ঘরে তারা গিয়েছিলেন এবং প্রিন্সিপালের ঘর থেকে এই মুহূর্তে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর যে ব্লক রয়েছে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের ভেতরে এমএসভিপি এবং প্রিন্সিপালের সঙ্গে কথা বলছেন। যে সময়কার এর আগে আর.জি. করের মেডিকেল কলেজের প্রাক্তন যে আধিকারিক আখতার আলী তিনি অভিযোগ করেছিলেন যে সন্দীপ ঘোষের সময় যে ধরনের দুর্নীতি হয়েছে, সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন সেই সময় মেডিকেল ইকুইপমেন্টস টেন্ডার পাইয়ে দেওয়া অবৈধভাবে, সেই বিষয়টি যেরকম সামনে এসেছে, টাকা 9-6 অভিযোগ এসেছে, এই গোটা বিষয়টা নিয়ে এবং এমনকি স্বজন পোষণের অভিযোগ এসেছে। ফলে গোটা বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই যেমন সিটের কাছ থেকে তথ্য প্রমাণ সিবিআই আধিকারিকরা গতকালই পেয়েছেন। সিটের দেওয়া যে তথ্য প্রমাণ রয়েছে, সেই তথ্য প্রমাণে যে দুর্নীতির অভিযোগ এসেছে, সেই দুর্নীতির অভিযোগ কিন্তু ইতিমধ্যেই সিবিআই এর যারা অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ রয়েছে, তাদের যারা আধিকারিক রয়েছেন তারা ইতিমধ্যেই সকালে এসেছেন। শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক নয়, যে স্টোর বিল্ডিং রয়েছে যেখানে বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট যেখানে জমা করে রাখা হয়, সেই স্টোর বিল্ডিং এও কিন্তু সিবিআই এর আধিকারিকদের আরেকটি দল তারা স্টোর বিল্ডিং এ গিয়েছিলেন। সেখানে গিয়েও কিন্তু তারা সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন। শুধু তাই নয়, এখানকার যে স্টোরের যিনি ইনচার্জ রয়েছেন তার সঙ্গেও কিন্তু কথা বলেছেন স্টোর বিল্ডিং এর। এমনকি আমরা দেখেছি যে ক্যান্টিন যে রয়েছে, সেই ক্যান্টিনেও কিন্তু ক্যান্টিনের যারা কর্মী রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু কথাবার্তা বলবেন বলে তাদেরকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে সাত সকালে। ফলে যে তথ্য, সিটের দেওয়া যে তথ্য প্রমাণ ইতিমধ্যেই সিবিআই আধিকারিকদের হাতে এসেছে, সেই তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে এবং জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই কিন্তু আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি অধ্যক্ষ নতুন দায়িত্ব নিয়েছেন মানস বন্দ্যোপাধ্যায় এবং উপাধ্যক্ষ, তারা দুজনেই কিন্তু সিবিআই আধিকারিকদের জানিয়েছেন যে আইনগতভাবে সব রকম ভাবে তারা সহযোগিতা করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু দুজনেই নতুন দায়িত্বপ্রাপ্ত, সেক্ষেত্রে আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ এসেছে তার পুরনো কোনো তথ্য বা নথি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে থাকতে পারে বা সেই সংক্রান্ত বিষয়ে কি ধরনের বিষয় তারা জানেন, এই গোটা বিষয়টিও কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা জানার চেষ্টা করছেন সাত সকালেই। সেই জন্য আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে আসা এবং পাশেই আমি দেখাবো যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের ঠিক সামনের দিকটায় যেখানে ক্যান্টিন রয়েছে, সেখানেও কিন্তু আজকে ক্যান্টিন বন্ধ রয়েছে, কিন্তু ক্যান্টিনের যারা কর্মী রয়েছেন তাদেরকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে। খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে একটা তৎপরতা শুরু হয়েছে। এখানে যারা সিকিউরিটি গার্ড রয়েছেন তাদেরকেও কিন্তু, তাদের সঙ্গেও তারা কথা বলতে চান। গোটা
আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে, এবং সিলভার জুবিলি যে বিল্ডিং রয়েছে ঠিক সামনেই আমি দেখাবো যে সিলভার জুবিলি বিল্ডিং, যেখানে অধ্যক্ষের ঘর রয়েছে, সেখানে কিন্তু প্রথমে তারা এসেছিলেন এবং তারপরে কিন্তু এখানে এখনো ইতিমধ্যেই সিআইএসএফ মোতায়েন রয়েছে। তুমি জানো যে দুদিন আগেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সিআইএসএফ সেখানে মোতায়েন করা হয়েছিল এবং ইতিমধ্যেই তারা রয়েছেন। ফলে একদিকে যেরকম অধ্যক্ষ, অন্যদিকে উপাধ্যক্ষের সঙ্গে কথাবার্তা বলে সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন আরজিকর মেডিকেল কলেজে কি ধরনের দুর্নীতি হয়েছিল, আর্থিক নয়ছয় কিরকম হয়েছিল, এবং এই গোটা বিষয়টি সম্পর্কেই কিন্তু জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকেরা। তারা দুটি দলে ভাগ হয়েছেন। দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ এবং তথ্য প্রমাণ জোগাড়ের চেষ্টা হচ্ছে। সিটের দেওয়া যে তথ্য প্রমাণ ইতিমধ্যেই হাতে এসেছে, সেই তথ্য প্রমাণের সঙ্গে কিন্তু মিল কতটা রয়েছে এবং বাস্তবে একেবারে গ্রাউন্ড রিয়ালিটি কি, সেই বিষয়টাও কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। এবং সেই কারণেই অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে সেই সময়কার যে বিভিন্ন ফাইল ছিল, এমনকি যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু খতিয়ে দেখার পরিকল্পনা রয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে সাত সকালে সিবিআই এর যে দল আরজিকর হাসপাতালে এসেছে, তারা কিন্তু বিভিন্ন ব্লকে ঘুরেছে। তার মধ্যে মূল হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক এবং সেই সঙ্গে স্টোর সেকশন, যেখানে মেডিকেল স্টোর বিল্ডিং, যেখানে বিভিন্ন সরঞ্জাম জমা রাখা হয়, সেখানে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন অফিসার স্টোরের যিনি ইনচার্জ, তার সঙ্গেও কথাবার্তা বলা হয়েছে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে আরো দীর্ঘ সময় লাগবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ফলে গোটা বিষয়টি নিয়ে সিটের তথ্য প্রমাণের সঙ্গে বাস্তবের কি মিল রয়েছে এবং একেবারে সরাসরি যারা আধিকারিক রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ আধিকারিক রয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের, তাদের সঙ্গে কথা বলেই কিন্তু গোটা বিষয়টির সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি করতে চাইছেন এই মুহূর্তে তদন্তের ক্ষেত্রে, এই দুর্নীতি বিষয়ক তদন্তের ক্ষেত্রে সিবিআই এর যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ রয়েছেন তার আধিকারিকরা। একদমই সত্য সুন্দর, অর্থাৎ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, তার বিরুদ্ধে